আমি রাজনৈতিক জীবন শুরু করি 1993 থেকে। সেখান থেকে দীর্ঘ সময়ে রাজনৈতিক জীবনে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সহযোগিতা করেছেন বলেই আমার সংগ্রামী জীবন 34 বছরের আন্দোলন সংগ্রাম বিপ্লবের জীবনে আপনারা অনেক কিছুর সাক্ষী। আপনারা সহযোগিতা করেছেন বলেই আজকে হয়তো এতটুকু পর্যন্ত আসার সম্ভব হয়েছে আমার পক্ষে। দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণ অনেক আশা করছে এই গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ, অধিকারের বাংলাদেশ দেখতে পাবে। এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা জানেন আমি এই নির্বাচনী এলাকায় নির্বাচন করার ছিলাম, পরবর্তীতে নির্বাচন করা সম্ভব হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব আমাকে কুমিল্লার সন্তান হিসাবে আমাকে অনেক বড় মিনিস্ট্রির দায়িত্ব দিয়েছেন। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। আপনারা অতীতে আমাকে অনেক সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আমাকে যে মিনিস্ট্রি গুলি দিয়েছে আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি। সবকিছুর পরে পৃথিবীতে ফিনিশিং এ যেটা আসবে অথবা শুরুতে যেটা আসবে সেটা হলো খাদ্য। টাকা পয়সা যে যত কামান যত কিছু করেন, শেষ হিসাব হলো ভাই খিদা লাগলে ভাই একটা আমার ভাত খাইয়া গেলে। খাদ্যের দায়িত্বে আমি, খাদ্য উৎপাদনের দায়িত্বে আমি, মৎস্য উৎপাদনের দায়িত্বে আমি, মাংস উৎপাদনের, ডিম উৎপাদনের দায়িত্বে আমি। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা দেওয়ার অন্যতম প্রধান রিজন যেটা আছে, আপনারা জানেন এই কুমিল্লা অনেক ঐতিহ্যবাহী কুমিল্লা বাংলাদেশের ইরিগেশন সিস্টেমে যে কৃষি উৎপাদন যেটা, এটাই কুমিল্লা থেকে শুরু হয়েছে। শুরু করেছিল জনাব গাফফার হামিদ খান। আপনারা অনেকে হয়তো ওই বয়সের নেই। আমাদের এই কুমিল্লার দক্ষিণ অঞ্চল ছিল জলাঞ্চল। ওইটা কয়েক বছরও একটা ফসল পাওয়া যেত না, বন্যায় ডুবে যেত। আক্তার হামিদ খান সাহেব ইরিগেশনের মাধ্যমে এগ্রিকালচার শুরু করে, যেটাকে আমরা বলি কেটিসিসি, কোতোয়ালি কৃষক সমবায় সমিতি। যেটা এই কেটিসিসি বাংলাদেশে প্রথম ইরিগেশনের মাধ্যমে, লাইন দেওয়ার মাধ্যমে, মাটির নিচের পানি উঠানোর মাধ্যমে, ট্রাক্টর দিয়ে চাষ করার মাধ্যমে যেই শস্য ফলন শুরু হয়েছিল এই ড্রাই সিজনে, ওইটাই আজকে সারা বাংলাদেশে মডেল। এবং ওটার কারণেই বাংলাদেশ এখন পর্যন্ত সত্যিকার অর্থে খাদ্যের সারণী যতটুকু আছে সম্পূর্ণ ওটার কারণেই সম্ভব হয়েছে। এবং ওই জেলার ওই উপজেলা লোক হিসাবে আমি নিজকে গর্ববোধ করি। তাই এত বড় কৃষির উপরে এত বড় দায়িত্ব পাওয়ার পরেও খুব একটা নার্ভাস করছি না, কারণ পরে থেকেই দেখছি কিভাবে ধান ফলাইতে হয়। আমি শুরু থেকে দেখছি 6 মণ ধান হয়তো কানিকের, আর আমি এখন দেখতেছি 30 মণ 32 মণ ধান হয় কানিকের এই কুমিল্লাতে। যেহেতু আমি দেখা অভ্যস্ত, তাই আমি সাহস পাচ্ছি বা আপনাদের সহযোগিতা চাই। আজকে আপনাদেরকে ডাকার বলুন কারণ আমি আপনাদের সহযোগিতা চাই। গত 34 বছর আমার রাজনৈতিক জীবনে, তার আগে এই কুমিল্লাতে প্রথম রপ্তানিমুখী শিল্প কারখানা আমি স্থাপন করেছিলাম এবং
হাজার হাজার শ্রমিকের সাথে জড়িত হয়েছিল। ওইখানেও আপনারা আমাকে উৎসাহ দিয়েছিলেন। আপনাদের উৎসাহের কারণে আজকে কুমিল্লার শিল্প বিপ্লব হয়েছে, অসংখ্য মিল ফ্যাক্টরি জেগে উঠেছে। আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে পর্যন্ত আপনারা অনেক সহযোগিতা করেছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও হয়তো ভুল করেছি, কিন্তু আপনারা যে যেখানে, বিশেষ করে কুমিল্লার সাংবাদিক বৃন্দ আছেন, আমার মনে হয় আমার অপছন্দ করে এমন কেউ আমি টোকাইয়া পাই না। যদিও পাই না পাই, হইতে পারে কেউ আছে, ওইটা আমার জ্ঞানের অভাবের কারণে বুঝতেছি না যে অপছন্দ করে। আমার কাছে মনে হয় সবাই আমারে পছন্দ করে এবং এটাই সত্য। আমি আপনাদের সহযোগিতা চাই। কিভাবে আমার ডিপার্টমেন্ট এবং কুমিল্লার উন্নয়নে কি ভূমিকা রাখতে পারি, সবকিছু আমি জানতে হব, এটা সম্ভব নয়। আপনারা সংবাদ সংগ্রহ করার জন্য অনেক জায়গায় যান, আপনারা আমার সহযোগিতা অতীতে যেমন করেছেন, আগামী দিনগুলিতে আরো অনেক বেশি সহযোগিতা চাই। কতদিন মন্ত্রী থাকবো জানি না, যে কদিন থাকি নিয়ম অনুযায়ী 5 বছর, 5 বছরের চাকরি এটা। আপনারা সহযোগিতা করলে আমি ভালো কিছু করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনারাও কুমিল্লার সন্তান, আমিও কুমিল্লার সন্তান। আবারও রিকোয়েস্ট করবো সহযোগিতার হাতটা বাড়ান। কুমিল্লার এগ্রিকালচারে কুমিল্লার অনেক ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটারে আরো একটু জায়গা করে চলেন। মন্ত্রণালয়গুলো নিয়ে কি ভাবছেন এবং পরবর্তীতে কি করণীয় রয়েছে আমাদের, আমরা যারা রয়েছে এখানে, সেখানে তার কিছু পরিকল্পনা রয়েছে, তার কিছু